নমস্কার বন্ধুরা, বাঙালিয়ানা ভুরি ভোজে আমি আরেকটি রান্না নিয়ে হাজির হয়েছি। এত গরমে আর ভালো লাগছে না মাছ মাংস খেতে, তাই ভেবেছি আজকে একটি নিরামিষ পদ রান্না করব। রান্নাটা হচ্ছে শুক্তো। তো শুক্তো তো কী কী লাগছে দেখুন। এখানে আছে সজনে ডাঁটা, এটা কোয়াশ, পেঁপেও দিতে পারেন আপনারা, আমি পেঁপে পাইনি তাই হচ্ছে কোয়াশ দিয়েছি। পটল কেটে নিয়েছি, এটা রাঙা আলু, এটা ঝিঙে, এটা আলু, কিছুটা টমেটো, কাঁচা কলাটা আমি কেটে হলুদ দিয়ে নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখানে করলা তো অবশ্যই লাগছে। এখানে পোস্ত 1 চামচ, সর্ষে, সাদা সর্ষে 1 চামচ, চারমগজ 1 চামচ আর 4-5টে কাজু বাদাম দিয়ে একসঙ্গে বেটে রেখেছি। এখানে কিছুটা বিউলির ডালের বড়ি আছে। চিনি তো লাগবেই, আর নুন তেল এগুলো তো লাগবেই। আর রান্নায় কিন্তু শুক্তোতে হলুদ লাগে না, আমি জানি না আপনারা দেন কি না, কিন্তু আমি দিই না। ঠিক আছে, তাহলে শুরু করছি রান্নাটি। প্রথমে আগে গ্যাস জ্বালিয়ে নিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। আমি কিছুটা তেল দিয়ে আগে আমি বিউলির ডালের বড়িটা ভেজে তুলে নিচ্ছি। হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। এই তেলে আমি করলাটা ভেজে নেব। সামান্য নুন দিয়ে ভেজে নিচ্ছি। করলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এই তেলেই আমি কাঁচকলাটা ভেজে নেব। কাঁচকলাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিচ্ছি। এবার আমি কিছুটা তেল দিয়ে দিলাম। এর মধ্যে 2টো তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি, ছোট ছোট 2টো শুকনো লঙ্কা, ফোড়নের জন্য কিছুটা পাঁচফোড়নটা দিতে হবে কি সেন্টটা ভালো আসবে। বাদবাকি সবজিগুলো আমার আলাদা করে ভাজার কোনো কিছু নেই, একসঙ্গে সব দিয়ে দিলেই হয়ে যাবে। সব দিয়ে দিচ্ছি আমি। পরিমাণ মতো নুন দিয়ে এটাকে ভালো করে ভাজতে হবে কিছুক্ষণ, মিনিট 10 এটাকে ভাজতে হবে। আমি একটু ঢাকা দিয়ে দিই। প্রায় সবজিটা হয়ে এসেছে, আর একটু ভাজবো, নাড়াচাড়া করে ভালো করে সাঁতলে নেব। সবজিটা ভাজা হয়ে গেছে, এবার আমি 1 বাটি জল দিয়ে দিচ্ছি, 1 বাটি দুধ দিয়ে দিচ্ছি। এবার
এই যে বেটে রাখা পোস্ত, সর্ষে, কাজু বাদাম আর চারমগজ বাটা একসঙ্গে বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিচ্ছি। এটাতে কিছুটা জল আমি আরও অ্যাড করব। বাটিটা দিয়ে আরও কিছুটা জল আমি দিয়ে দেবো। এটা একটু ঝোল ঝোল হবে তো খেতে ভালো লাগবে, নয়তো ঠান্ডা হয়ে গেলে ঝোলটা চুষে নেবে। এই ভেজে রাখা বড়িগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর বাদ বাকি যে সবজিগুলো ছিল সেটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার ফুটতে দেই কিছুক্ষণের জন্য। শুক্তোটা প্রায় হয়ে এসছে। এবার আমি সামান্য একটু গরম মশলা গুঁড়ো এবং 1 চামচ মতো ঘি ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব। একটা পাত্রে উঠিয়ে রাখছি। আমার শুক্তোটা পুরোপুরি রেডি। খেয়ে বলবেন বন্ধুরা কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।